ঘোষের গলায় গেরুয়া উত্তরীয়। বিধানসভায় গেরুয়া উত্তরীয় পরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক। রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর সদস্যরা পরিয়ে দিয়েছেন গেরুয়া উত্তরীয়, দাবি কুণাল ঘোষের। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, কুণাল ঘোষের গলায় গেরুয়া উত্তরীয় দেখা যেতেই জল্পনা শুরু হয়েছে। কিভাবে এই জল্পনায় জল ঢাললেন কুণাল ঘোষ, কি বলছেন তিনি? বেশ, প্রদীপ্তর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল ঘোষের গলায় গেরুয়া উত্তরীয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে দেখুন, দেখতেই পাচ্ছেন বিধানসভায় গেরুয়া উত্তরীয় পরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক। প্রদীপ্ত, কুণাল ঘোষের গলায় এই গেরুয়া উত্তরীয় দেখা গেছে, তারপর থেকে জল্পনা শুরু হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ? দেখো, কুণাল বাবুর বক্তব্য হচ্ছে আজকে তিনি বিধানসভায় এসেছিলেন এবং তিনি বিধানসভায় যখন ভেতরে ছিলেন তিনি হঠাৎ করে বাইরে আছেন। সে সময় রাষ্ট্রীয় গোরক্ষক সমিতির বেশ কয়েকজন সদস্য তারা ঘোরাফেরা করছিলেন এবং তারা এসে বলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ককে যে তার বক্তব্য তাদের ভালো লাগে এবং তারা কথা বলতে চান। এবং সেই কথা বলার মধ্যেই তাদের মধ্যে থাকা একজন সদস্য বলেন যে তাদের একটা উত্তরীয়, সেটা তারা কুণাল ঘোষকে পড়াতে চান এবং সেটা সরাসরি বিজেপিরই উত্তরীয় এবং সেই উত্তরীয় কুণাল ঘোষ পড়েন। কুণাল বাবুর বক্তব্য যে এটা আমার কোনো ছুতমার্ক নেই এবং আমার এমন কোনো বিষয় নেই যে আমি একটা উত্তরীয় পড়ে নিলাম আর দল বদলে ফেললাম, এরকম কোনো বিষয় নেই। কোনো মানুষ এসে যদি আমার প্রশংসা করে ফলে সেটা আমার কৃতিত্ব এবং সেই কৃতিত্বের জায়গা থেকে তারা কথা বলছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমার বিজনেস কার্ড নিয়েছে, আমি তাদের বিজনেস কার্ড নিয়েছি, নাম্বার আদান প্রদান হয়েছে, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই, অন্তত তেমনটাই তিনি দাবি করছেন। আর যদিও খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কিন্তু সমস্ত চর্চাতেই একেবারে জল ঢেলে দিতে চাইছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক, কারণ তার বক্তব্য এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে, ফলে সেটাকে এত গুরুত্ব দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো মানুষ তার সঙ্গে এসে কথা বলেছিলেন এবং তারা উত্তরীয় পড়াতে চেয়েছিলেন, বিষয়টা এখানেই শেষ। অন্তত কুণাল ঘোষ সেই দাবি করছেন। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। এবার দুটো ছবি আপনাদেরকে দেখাই। একদিকে তো আজকে কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে 15ই অগস্ট ঋত শিবিরের অনুষ্ঠান ছিল এবং সেখানে পৌঁছে গেছিলেন কুণাল ঘোষ। দুটো ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ছবিগুলো নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে যে কুণাল ঘোষ তিনি আসলে কোন পথে চলছেন বা আগামীতে কোন পদক্ষেপ নিতে চলেছেন। যদিও কুণাল ঘোষের বক্তব্য, বিধানসভায় গেরুয়া উত্তরীয় পরে যে কুণাল ঘোষকে দেখা গেছে, তার বক্তব্য যে সেরকম কোনো জল্পনার বিষয় নেই, অন্তত তেমনটাই ইঙ্গিত তিনি দিচ্ছেন। তবে এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখছেন, আরো একবার দেখছেন 15ই অগস্ট ঋত শিবিরের অনুষ্ঠানে পৌঁছে যান কুণাল ঘোষ, অন্যদিকে আজ কুণালের গলায় গেরুয়া উত্তরীয়। যারা গরুকে রক্ষা করে দেখবেন তারা অনেক সময় গরুকে রক্ষা করতে রাস্তায় যাতে হাইওয়েতে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় ওই জন্য দেখবেন গরুর গলাতে গেরুয়া বেল্ট বেঁধে দেয়। আমি জানি না গোরক্ষক বাহিনী সেরকম কোনো বেল্ট বেঁধেছে কিনা, আপনি আমার কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না। হ্যাঁ, যে রাস্তাঘাটে গরু যাতে রাস্তায় দেখা যায়, যেমন রোড সেফটির যারা কাজ করেন তারা দেখবেন একটা স্পেশাল ধরনের রিফ্লেক্টার পরে জ্যাকেট পরে, ঠিক সেইরকম ধরনের কোনো রিফ্লেক্টার জ্যাকেট বা পাট্টা ওনার গলায় পরিয়ে দিয়েছে কিনা জানি না। আর বাকিটা দেখুন অনেক কিছুই করতে পারেন, বিজেপিতে আসার কোনো সম্ভাবনা, চান্স, চেষ্টা এগুলো করার কোনো ফলই হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, এই রক্ষা গরু হিসেবে যদি রক্ষা করতে চায় করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু একে মানে গেরুয়া পড়েছে বলে আপনি ধরে নেবেন যদি কালকেও বিজেপি করবে, এ ভাবার কোনো সম্ভাবনাই আনবেন না, দূর অব্দি মানসিক চিন্তা আনবেন না, এটাই আবেদন করবো আপনাদের কাছে। কুণাল ঘোষ তিনি জল্পনায় জল ঢালছেন কিভাবে? তিনি বলছেন আমি নির্ভেজাল তৃণমূল, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া উত্তরীয় বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি, শুনুন। আমি সম্পূর্ণ একদম মানে নির্ভেজাল তৃণমূল, আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তো আমি এসে তখন একটি ফোন এসেছিলো, তো ভেতরে এই লবিটার একটু ভেতরে ঢুকলে আপনারা সবাই জানেন ফোনের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়, তো আমি ওই ফোনে কথা বলছিলাম, সেই সময় ভেতরে থেকে কয়েকজন বেরোচ্ছিলেন, তারা গেরুয়া এবং পোশাক পরে দেখলে বোঝাই যাচ্ছিল যারা বেরোচ্ছেন তারা হয়তো বিজেপির সমর্থক বা বিজেপির মনোভাবাপন্ন। তো তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে বলেন যে আপনাকে খুব ভালো লাগে, হয়তো আমরা আলাদা মতামতের, কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগে, আপনাকে ফেসবুকে বা ইউটিউবে
আপনাকে আমরা ফলো করি, আমরা সরাসরি বিজেপি নই, আমরা একটি সংগঠনের, আমাদের একটা উত্তরীয় আপনাকে পরিয়ে দিতে চাই। আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো মানে আমাকে আলিঙ্গন করলে বা আমার এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে, আমার এসব ছুতমার্গ নেই। একটু তালের বড়া দিচ্ছিলেন, তা আমিও একা একা ওদের সামনে কি খাবো, আমিও তাদের বললাম যে নিতে পারেন। তো তারা একটু তালের বড়া খেলেন, এটা সৌজন্য। তারা তাদের কার্ড আমাকে দিলেন, আমার একটি কার্ড নিলেন, তারপর ওনাও চলে গেলেন, আমিও চলে গেলাম। কোনো রকম কোনো জল্পনার অবকাশ রাখছেন না কুণাল ঘোষ। তিনি বলছেন যে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর সদস্যরা তারা তাকে দেখতে পান এবং দেখতে পেয়ে সেই যে গেরুয়া উত্তরীয়, সেই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন এবং তিনি সেটা পড়েছেন। বিষয়টা এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, কারণ এর আগেও আপনারা দেখেছেন যে কুণাল ঘোষ তিনি 15ই অগস্ট পৌঁছে গেছিলেন ঋত শিবিরের। 15ই অগস্ট স্বাধীনতা দিবস পালন হচ্ছিল, সেখানে তিনি পৌঁছে যান। এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখছেন আপনারা। 15ই অগস্ট আচমকা ঋতব্রত শিবিরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা শিবিরের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আর এবার বিধানসভা চত্বরেই কালীঘাট তৃণমূলের বিধায়কের গলায় গেরুয়া উত্তরীয় এবং তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল স্বাভাবিকভাবে এই ছবি দেখে চুপ থাকবে না, যথারীতি তারা তাল চোখাচোখি শুরু করেছে। কিন্তু কুণাল ঘোষ তিনি বলছেন যে সেই যে উত্তরীয় পরানো হয়েছে, রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর সদস্যরা সেই উত্তরীয় পরিয়ে দিয়েছেন, গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই এবং তিনি তার পথেই আছেন। এবং তিনি এটাও দাবি করছেন যে কুণাল ঘোষ দাবি করছেন যে আমি নির্ভেজাল তৃণমূল, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া উত্তরীয় বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ।